হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই বলে পালিয়ে বিয়ে করার মজাই নাকি আলাদা। তাই অনেক দিন পর একটা পালিয়ে বিয়ে করার সাক্ষী হয়ে রইলাম আমি। আর সেই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব আজ। তো ঝটপট দেখতেই পাচ্ছ, গায়ে হলুদ পর্ব খুব শর্টই টাইমে হয়েছে এবং এখানে চলছে নারীমুখ পর্ব। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটা দেখার জন্য। অলরেডি এই পাত্র পাত্রী দুজনেই রেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে যেটুকু করা যায় সেটুকু আমরা করার চেষ্টা করেছি, কারণ বিনা অ্যারেঞ্জে যে এত তাড়াতাড়ি যে সব কিছু কমপ্লিট করা যায়, এটার মানে কি বলবো, এক্সপিরিয়েন্স যার থাকে না সে অবশ্যই বুঝতে পারবে। আর আমার তো এক্সপিরিয়েন্সটা ছিল না বলে আমি খুব মুশকিলে পড়ে গেছিলাম, কিন্তু তাও সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে এবং সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পেরেছি, এটুকুই বড় কথা। এখানে দেখতে পাচ্ছ অলরেডি মালা বদল শুরু হয়ে গেছে এবং শুভদৃষ্টি তো হয়েই গেল, তোমরা দেখতে পেলে। আর বিয়ের আরও অনেক কিছু রিচুয়ালস আছে, পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এই ছোট্ট ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো পরপর রিচুয়ালসগুলো। তো বিয়েটা ছোট্ট হলে কি হবে, আমরা খুব আনন্দ করেছি, খুব মজা করেছি এবং খুব সবাই মিলে খুব এনজয় করিয়েছি। তো এখানে মালা বদল শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর এখানে চলছে বরণ। এই বরণ শেষ হওয়ার পর এবার বসতে চলেছে পাত্র পাত্রী দুজনে বিয়ের পিঁড়িতে। তো বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, হস্তবন্ধনও শুরু হয়ে গেছে। তোমরা ওই সবাই এই বিয়ের সাক্ষী হয়ে থাকো। দেখতে পাচ্ছ হস্তবন্ধন শুরু হয়ে গেছে। আর এই যে পুরোহিত মশাই, এই পুরোহিত মশাইটা হলো খুব মজার মানুষ। তোমাদের সাথে কথা না বললে বুঝতে পারবে না যে পুরোহিত মশাইটা কতটা মজার। সত্যি খুব মজা করে বিয়েটা দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে বিয়ে চলছে। তো দেখো এখানে হস্তবন্ধন শুরু হয়ে গেছে, বিয়ের মন্ত্র শুরু হয়ে গেছে। যদিরং তদিরং হিনা কি, সরি আমি জানি না, ভুলে গেছি, অনেক দিন আগেই করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরাও দেখো। এবার এই যে হস্তবন্ধন হয়ে গেছে, এবার আর সব যাই হোক বিয়ের রিচুয়াল শুরু হবে। দেখতে পাচ্ছ বাড়িতে সবাই সাধারণ একটা ড্রেসের মধ্যে রয়েছে, কারণ আমাদের কোনো সুন্দরভাবে সাজগোজ কিংবা হয়নি। একটা মানে কি বলবো, যাই হোক তোমরা তো বুঝতেই পারছো, কিন্তু যে আমরা সবাই মজা করেছি সেটা তোমরা বুঝতেই পারবে। দেখো বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি। চলো দেখতেই থাকো বিয়েটা কিভাবে হলো এবং কেমনভাবে হলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে আমার ছেলে সুবাহু আর আমার বোনের ছেলে সৌনক। এরা বিয়ে বাড়িতে একটা লাইট একটা প্যান্ডেল না হলে কি ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, কোনো লাইট প্যান্ডেল ছাড়াই আমাদের বিয়েটা সম্পূর্ণ করতে বাধ্য হলাম, কারণ এই ছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে চলছে কি খই পোড়ানো রিচুয়ালসটা। তো এখানে খুব বেশি আলো ছিল না, কম আলোর মধ্যে আমরা সারতে বাধ্য হয়েছি, কারণ আমাদের তো সেইভাবে কোনো প্রিপারেশান নেওয়া ছিল না, তাই এইভাবেই কোনো মানে হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের খই পোড়ানো রিচুয়ালস হয়ে গেছে। শুভও খুব দৌড়াদৌড়ি করছে, কারণ ও তো বিয়েটা নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট, ওই দেখতে পাচ্ছ ঘুর 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 করছে। তো যাই হোক এটা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পরে তোমরা তো জানোই সিঁদুরদানের ছবি তোমাদের আগেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু সিঁদুরদান পর্বটা তোমাদেরকে না দেখালে তোমরা কী করে বুঝবে যে রিচুয়ালসটা কীভাবে হয়েছে। চলো তোমাদেরকে দেখাই, কারণ অনেক রকমভাবে 2-3 রকম স্টেপ নিয়ে করতে হয়েছে, কারণ একটা একটা আনতে গিয়ে তো আরেকটা ভুলে যাওয়ার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
কারণ আমাদের তো এইসব কোনো প্রিপারেশান ছিল না, হঠাৎ করে প্রিপারেশান নিয়েছি। তো যেভাবে প্রিপারেশান নিয়েছি এইভাবে মানে হয় আর কি। ফাইনালি বিয়েটা এখানে হয়ে গেল। আর এবার আমরা এই সিঁদুরদানের পর দেখতে পাবো, এটা হচ্ছে পরের দিন সকাল, কারণ আমরা সব রেডি হয়ে গেছি মানে বর বউকে তাদের বাড়িতে দিয়ে আসবো বলে। এখানে রয়েছে আমার বোন, আমি আর নতুন বউ। আমরা চলেছি ওদেরকে বাড়িতে দিয়ে আসতে। তো এখানে বরণ শুরু হয়ে গেছে, কারণ মিষ্টিমুখ করাতে হবে। এটা হলো বিদায়ের সময়, যেহেতু এটা যদি ওর নিজের বাড়ি থেকে বিদায় হতো তাহলে একটা খুব দুঃখের সিন চলতো। তো যেহেতু আমার বাড়ি থেকে বিদায় হয়েছে, ফাইনালি আমরা চলে এসেছি বর বউ নিয়ে ছেলের বাড়ি। দেখতে পাচ্ছ বরণ পর্ব শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে পড়েছে আমার বোন, আর এটা হলো আমার একটা ভাইপো। বরণ শুরু হয়ে গেছে, আর মিষ্টি অলরেডি চলে আসছে। আর আমি তো পাশে দাঁড়িয়েই পড়েছি ওদেরকে পৌঁছে দিয়ে। চলে আসার কিছু মুহূর্ত আমার ছেলে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকটা জার্নি হয়েছে, কষ্ট হয়েছে। ও ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম।